রিভিউ জোস। ম্যাচের সামনে মার খাচ্ছি। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, কি অবস্থা আপনাদের? কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এন্ড গাইস আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো গাইস আপনাদের ওয়েলকাম জানাচ্ছি একটা ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিওতে। সো গাইস আজকে একটা শর্ট ব্লগ করব। শর্ট ব্লগটা কিনে এটা হচ্ছে আমি ভয়েস ওভারতে বলে দেব। এখন আমি বের হয়ে যাই কারণ হাতে একদমই সময় নেই। বাই বাই। সো গাইস আমি মা আর ছোট বোন বেরিয়ে পড়লাম, আর আজকে আমরা একসাথে অনেকগুলা কাজ করব। প্রথমত যাব হচ্ছে পল্লী বিদ্যুৎ, কারণ আমার কম্পিউটার টেবিল চেয়ার দেখতে যাব। দেন এরপরে পল্লী বিদ্যুৎ ফুড ভিলেজে যাব ফালুদা খাইতে, কারণ অনেকদিন ধরে ফালুদা খেতে ইচ্ছা করতেছিল। আর এইদিকে মাদার্স ডে উপলক্ষে আমার মাকে 3 পিস আর ব্যাগ কিনে দিতে চাইছিলাম। যেদিন মাদার্স ডে ছিল ওই দিন কিনে দিতে চাইছিলাম, বাট ওই দিন দেওয়া হয় নাই। তো এরপরে বলছিলাম যে তার 1-2 দিন পরে যাব, বাট 1-2 দিন পরে যাওয়া হয় নাই কারণ মা অসুস্থ ছিল। আর মা যখন আবার সুস্থ হয়ে যায় তখন আমি কাজে ব্যস্ত ছিলাম, তো এই নিয়ে আর কি যাওয়া হয় নাই। তাই আজকে সময় সুযোগ হয়ে গেল, তো এর জন্য আর কি আমরা বেরিয়ে পড়ছি। আর এইদিকে ভাবলাম একটা শর্ট ব্লগ করে ফেলি, কারণ ইদানিং দেখতেছি আমার ব্লগ ভিডিওগুলো আপনারা অনেক বেশি পছন্দ করতেছেন। তাই ভাবলাম একটা শর্ট ব্লগ করে ফেলি, আপনাদের ভালো লাগবে। এইদিকে আমার ক্যামেরাম্যান মাহিয়া বলে আজকে নাকি দেখতে আমাকে অনেক সুন্দর লাগতেছে, তাই ভাবলাম চুল টুল ঠিক করে একটু ঢং করি। আর ঢং করতে চাই 2 হাত ছেড়ে গাড়ি চালানো শুরু করি, আর পিছন থেকে মা ভয় পেয়ে যায়। আজকে আমাদের কাঠগড়া চৌরাস্তায় আর 20 মাইলের রাস্তায় কোনো জ্যামই ছিল না, এর জন্য গাড়ি চালিয়ে অনেক বেশি ভালো লাগতেছিল। কারণ রাস্তায় জ্যাম থাকলে গাড়ি চালিয়ে ভালো লাগে না। আজকে কেন জানি অনেক খুশি খুশি লাগতেছিল, এর জন্য 2 হাত ছেড়ে গাড়ি চালাইতেছিলাম, আবার গান গেয়ে গিয়ে গাড়ি চালাইতেছিলাম। আবার আপনারা ভাবেন না যে মনে রং লাগছে। আচ্ছা আপনারা মনে আমার গান শুনতে চাইতেছেন, বাট গান শুনলে ফিরে হয়ে যায় না কিন্তু। कुछ भी नहीं है ये जहां तू। আপনাদের এক্সপেকটেশন তো এরকমই ছিল তাই না? আরে ভাই রিয়েলিটি তো এটাই। তো আমরা নবীনগর চলে আসি, আর গাড়ি নিয়ে বের হওয়ার আগে আব্বু বলছিল গাড়িতে গ্যাস নাই, এর জন্য রিক্সা নিয়ে যাওয়ার জন্য। বাট বাইরে যে পরিমাণ রোদ আর ধুলাবালি থাকে, বাসে যাওয়াটা খুবই প্যারা। গাড়িতে এক বাতি গ্যাস ছিল, আর ভাবছিলাম নবীনগর যে গাড়িতে গ্যাস ভরবো। দেন নবীনগর গ্যাস পাম্পে এসে শুনি পাম্পে নাকি গ্যাস নাই, এটা শুনে মেজাজটা খারাপ হয়ে যায়। আর এইদিকে গাড়িতে এক বাতি গ্যাস ছিল, আর এইদিকে লাল বাতি চলে আসছে। তো এইদিকে গাড়িতে এসি চলতেছে, আবার গ্যাসের মিটারে লাল বাতি চলে আসছে। এই অবস্থায় বেশিক্ষণ থাকা যাবে না, তাই বাইপেলের আগে একটা গ্যাস পাম্প আছে, ওখানে গ্যাস ভরতে যাবো। পল্লী বিদ্যুতের আগে রাস্তাটা অনেক সুন্দর ছিল, আর রাস্তাটা অনেক ফাঁকা ছিল, এর জন্য গাড়ি ধুমে টানতেছিলাম আর হাত ছেড়ে মাঝে মধ্যে একটু চালাইতেছিলাম, কারণ বেশি লেট করা যাবে না, তাড়াতাড়ি পাম্পে যে গ্যাস ভরতে হবে। আর আমার 2 হাত ছেড়ে গাড়ি চালানো দেখে মা আর মাহি অনেক ভয় পাইতেছিল। আমি নর্মালি সবসময় 1 হাত দিয়ে গাড়ি চালাই, 2 হাত দিয়ে গাড়ি চালালে কেমন যেন লাগে। তো যাই হোক আমরা বাইপেলের আগে গ্যাস পাম্পের এখানে চলে আসি, আর এখানে গাড়ির সিরিয়াল ছিল, তাই 10-15 মিনিট ওয়েট করি। আজকের দিনটা পুরাই খারাপ। প্রথমত নবীনগর গ্যাস পাম্পে থেকে গ্যাস নিতে চাইছিলাম, বাট ওখানে গ্যাস ছিল না, এর জন্য বাইপেলের আগে গ্যাস পাম্পের এখানে চলে আসি। বাট এখানে গ্যাসের একদমই প্রেসার ছিল না। নর্মালি গ্যাসের প্রেসার 200 থাকলে ঠিকঠাক, বাট এখানে গ্যাসের প্রেসার ছিল 100, তাই গাড়িতে মাত্র 170 টাকার গ্যাস ঢুকছে। এটা কোনো কথা? চাইছিলাম ফুল ট্যাঙ্কি গ্যাস ভরবো, বাট এটা ভরতে পারলাম না। তো কি আর করার, নাই মামা থেকে কানা মামায় ভালো। তো এইভাবে করে পল্লী বিদ্যুৎ চলে যাই। পল্লী বিদ্যুৎ পল্লী ফুড ভিলেজে এসে আর একটা প্যারার ভিতরে পড়ে যাই। গাড়ি পার্কিং করবো, বাট গাড়ি পার্কিং করার জায়গা খুঁজে পাচ্ছিলাম না, প্রত্যেকটা জায়গা একদম ফিল আপ হয়ে আছে। তো কি আর করবো, গাড়ি পার্কিং এর জায়গা খুঁজতে খুঁজতে একদম লাস্ট মাথায় যে গাড়ি পার্কিং করে চলে আসি। পল্লী বিদ্যুৎ এসে প্রথমে প্ল্যান ছিল টেবিল চেয়ার দেখবো, বাট গরমে একদম ঘেমে গেছি, তাই ভাবলাম রিফ্রেশমেন্ট দরকার, এর জন্য আগে ফালুদা খাই, দেন রিল্যাক্সে টেবিল চেয়ার দেখবো। আমরা ফালুদা খাওয়ার জন্য চলে আসি লিটন জুস বারে। এই লিটন জুস বারের ফালুদা অনেক বেশি ফেমাস। মা ফালুদা খাবে না, তাই আমার জন্য আর মাহিয়ার জন্য ফালুদা অর্ডার দেই। আর এই যে আমাদের ফালুদা চলে এসছে। এখানকার ফালুদা অনেক বেশি টেস্টি আর অনেক বেশি ইয়াম্মি। এই নিয়ে আমি হচ্ছে লিটন জুস বারে দ্বিতীয়বার খাইতেছি। আর নরমালি ফালুদা আমার অনেক বেশি পছন্দের। আর আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি, আপনারা জানেন যে আমার টনসিলের সমস্যা, এই নিয়ে হচ্ছে আমি একটা ভিডিও বানাইছিলাম। আমার অপারেশন করার কথা ছিল, বাট অপারেশন করায় নাই। এই নিয়ে হচ্ছে আমি 3টা ডক্টর দেখাইছি, অনেক সেন্সিটিভ একটা অপারেশন, তো এর জন্য অনেক ভয় লাগতেছিল। আব্বু আম্মু চাইতেছিল না যে অপারেশন করাতে, তো এর জন্য আমাকে 1 মাস মেডিসিন খাইতে বলছে। আর আমি 1 মাস ধরে মেডিসিন খাইতে আছি, এখন 1 মাস ফুলফিল হয় নাই। আর ডক্টর আমাকে বলে দিচ্ছে প্রতিদিন সকাল আর প্রতিদিন রাত্রেবেলা আমাকে লবণ পানি দিয়ে গরম পানি করে গলগলা করতে, বাট ওটা আমি একদিনও করি নাই। আর ডক্টর আমাকে একদম নিষেধ করে দিছে ঠান্ডা আইসক্রিম, ঠান্ডা পানি, ঠান্ডা যে কোনো কিছু খাওয়া আমার একদমই নিষেধ। বাট এগুলো কোনো কিছু আমি না মেনে এই যে ফালুদা খাওয়ার জন্য চলে আসছি। আর এই যে সামনে আমার মা বসে, আমার মা আমাকে বারবার করে বলতেছিল যে ঠান্ডা ফালুদা না খাইতে, অনেকবার নিষেধ করছে। আর এই ফালুদা খাওয়া নিয়ে বাসায় আব্বু আম্মু
অনেক নিষেধ করছে, বাট আমি কারো কথা শুই নাই, যে আমার অনেক খাইতে ইচ্ছা করতেছিল, এখন আমি কি করব। তো যাই হোক, ফালুদাটা খেতে অনেক বেশি মজার ছিল। এই যে আমি ভয়েস ওভার দিতেছি, ভিডিওটা দেখে আমার আবার ফালুদা খেতে ইচ্ছা করতেছে। ফালুদা আমি অনেক তৃপ্তি মিটে খাইতেছিলাম, আর এই ফালুদা খাওয়ার ভিডিওটা আমার মা করে দিতেছিল। ফালুদা খাওয়া যখন শেষের দিকে, তখন মন চাইতেছিল আরেকটা ফালুদা খাই। আর এটা যদি মা শুনে কি না কি বলবে, তারপরে এক বুক সাহস নিয়ে মাকে ফালুদা খাওয়ার কথাটা বলি। মারটা খাই না একটা মার দেখি বাচ্চার সামনে মার খাচ্ছি। আমি জানতাম যে মা রাইগা যাবে, তাই মার সাথে বেশি কথা বাড়াই নাই। আর এইদিকে দেখে মায়ের ফালুদা খাওয়া প্রায় শেষের দিকে, তাই ছোচার মতো ওর থেকে আমি ফালুদা খাইতে চাই। দেন শেষের দিকে যতগুলো ফালুদা ছিল সবগুলো আমাকে খাওয়াই দেয়। মা চাইতেছিল বট দিয়ে নান রুটি খাবে, তাই বটের দোকানে চলে আসি আর 1 প্লেট বট আর 2টা নান রুটি অর্ডার দেই। ফালুদা খাওয়ার পর আমি বলছি যে আমি আর কোনো কিছু খাবো না, আর মা যে বট দিয়ে নান রুটি খাবে ওইটা আমি খাবো না। কিন্তু আমি খাবার দেখলে লোভ সামলাতে পাই না, এর জন্য 2টা নান রুটি অর্ডার দেই যে মার সাথে একটু ভাগ বসাবো। আর এইখানে মজার কথাটা হইতেছে যে আমি যে বট দিয়ে নান রুটি খাবো এটা মাকে আর মাহিকে বুঝতে দেই নাই। 2টা নান রুটি অর্ডার দেওয়া দেখে মা আর মাহিয়া বুঝতে পারছে যে আমিও মার সাথে ভাগ বসাবো। ভাই বিশ্বাস করেন, আমি খাওয়ার সময় এমন একটা ভাব নিতেছিলাম যে না আর একটু খাবো, না না থাক আর খাবো না, কিন্তু এরকম করতে করতে আমি আলাম নান রুটিটা খাই ফেলি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়ি। গাইস, তোমরা যদি পল্লী ফুড ভিলেজের কোনো খাবার নিয়ে কোনো ফুড রিভিউ দেখতে চাও, সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি কোনো খাবার চ্যালেঞ্জও দেখতে চাও, সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আমি ওরকম চ্যালেঞ্জ ভিডিও করার চেষ্টা করব। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে সেনা মার্কেটের দিকে গাড়ি নিয়ে বের হয়ে যাই। আর নবীনগর সেনা কমপ্লেক্সের সামনে যে মা বলে তোর তো টেবিল চেয়ার দেখার কথা ছিল, টেবিল চেয়ার তো দেখা হলো না। এইটা শুনে বিশ্বাস করেন আমার অনেক বেশি মেজাজ খারাপ হয়ে যায়, কারণ টেবিল চেয়ারের কথা আমার একদমই মনে ছিল না। আর এদিকে প্রায় সন্ধ্যায় যাচ্ছিল, তাই আবার গাড়ি ব্যাক করে কম্পিউটার টেবিল চেয়ার দেখার জন্য পল্লী বিদ্যুৎ যাই। দেন পল্লী বিদ্যুৎ আসার পর একটা ফার্নিচারের দোকানে টেবিল চেয়ারের বিষয়ে কথা বলি। আমি যেরকম ডিজাইনের টেবিল বানাইতে চাইছিলাম ওরকম টেবিল বানাই দিতে পারবে, তো এটার জন্য অর্ডার করতে হবে, বাট কোন মেটেরিয়াল দিয়ে টেবিল বানাবো এটা নিয়ে কনফিউজ ছিলাম, তাই ওনাদের নাম্বার নিয়ে আসি পরে কন্ট্যাক্ট করার জন্য। সেনা শপিং কমপ্লেক্সে চলে আসছে মাকে 3 পিস কিনে দিতে। কয়েকটা দোকান ঘোরাঘুরির পরে এই দোকানের 3 পিস গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। জর্জেটের ভিতরে কাজ করা 3 পিস গুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে, বাট আমার মা সুতি 3 পিস ছাড়া পড়তে চায় না, আর সুতি 3 পিস কিনলেও হালকা কাজ করার ভিতরে কিনে। দেন সুতির ভিতরে গর্জিয়াস কাজ করে 3 পিসটা আমার অনেক বেশি পছন্দ হয়। দেন মার জন্য 3 পিসটা কিনে নেই, আর 3 পিসটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানিয়ে দিও। এরপরে মাকে ব্যাগ কিনে দেওয়ার জন্য কয়েকটা দোকানে নিয়ে যাই, বাট কোনো দোকানের ব্যাগ পছন্দ হচ্ছিল না, কারণ অনলাইনে একটা ব্যাগ পছন্দ করছিল আর কয়েকটা দোকান ঘুরে ব্যাগটা খুঁজতেছিল, বাট কোনো দোকানে ব্যাগটা খুঁজে পাচ্ছিল না। তাই মা আর মাহিয়া বললে এখান থেকে ব্যাগ কেনার দরকার নাই, অনলাইন থেকে অর্ডার করে নিবে। দেন এরপর একটা ফোন অ্যাক্সেসরিজ এর দোকানে চলে যাই। অনেকদিন ধরে ভাবতেছি আমার ফোনের ব্যাক পলি লাগাবো, বাট সময় সুযোগ হয়ে উঠতেছিল না, তাই ফোনের ব্যাক পলি লাগানো হয় নাই। তাই ভাবলাম এই সুযোগে একটা ফোনের ব্যাক পলি লাগিয়ে নেই। আমার সব কাজ শেষ, এখন বাসা দিকে চলে যাব। সো গাইস, আজকের মতো ভ্লগটা এই পর্যন্ত। আশা করি আজকের ভ্লগটা আপনাদের ভালো লাগছে, তাই সবাই লাইক কমেন্ট করে দেন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন। আর আমার থেকে কি টাইপের ভ্লগ ভিডিও চাচ্ছেন সেটা কমেন্ট করে জানাই দেন, ওরকম ভ্লগ ভিডিও বানানোর আমি চেষ্টা করব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে একটা নতুন ব্লগ ভিডিওতে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।